প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর আর রাজধানীর 3টি এলাকায় র্যাব ও ডিজিএফআই এর টর্চার সেল পরিদর্শন করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ছিলেন। এ সময় জুলাই আন্দোলনের সময় নিজেদের আটকে রাখা টর্চার সেলটি চিনতে পারেন দুই উপদেষ্টা। বুধবার দুপুর 1:10 সামাজিক মাধ্যমে করা এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব ওই পোস্টে লিখেছেন, গত জুলাইয়ে সাদা পোশাক তুলে নেওয়ার পর ডিজিএফআই এর এই টর্চার সেলে রাখা হয়েছিল নাহিদ ইসলামকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি আইডেন্টিফাই করেন নাহিদ। এই কক্ষের এক পাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি। 5 আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে দেওয়া হয়, দেয়াল রং করা হয়। উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পর্কে প্রেস সচিব ফেসবুক পোস্টে লিখেছেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআই এর এই টর্চার সেলে রাখা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি। দেয়ালের উপরের অংশের খোপগুলোতে এক্সস্ট ফ্যান ছিল বলে জানান তিনি।